সংসদে এসআইআর নিয়ে আলোচনার দাবি তৃণমূলের। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সংসদের দুই কক্ষে এসআইআর নিয়ে আলোচনা চায় তৃণমূল কংগ্রেস। লোকসভা এবং রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিশ তৃণমূল সাংসদদের। আমি একটু ডিটেইলে জানবো আমার সহকর্মী সুমন মহাপাত্রর কাছ থেকে। সুমন, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে সংসদে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস আলোচনার দাবি জানাতে পারে, সম্ভাবনা কতটা, কিভাবে? আলোচনার দাবি তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এবং একদিকে যখন মুখ্যমন্ত্রী খোদ রাজ্যের শাসক দলের নেত্রীও বটে, তিনি ধর্নায় বসে আছেন, তখন দিল্লিতে তারা আজ পৌঁছে দিতেই মূলত পার্লামেন্টে দুটো কক্ষেই আলোচনা চাইছে তৃণমূলের সাংসদরা এবং তাদের তরফ থেকে যে তারা এফআইআরটাকেই মাথায় রেখে এই বিধানসভা নির্বাচনের প্রাককালে যে লড়তে চাইছে বিধানসভা নির্বাচনটা, সেটা বুঝিয়ে দিতেই কিন্তু রাজ্যসভা এবং লোকসভায় দুই কক্ষেই কিন্তু এই সাংসদরা তারা কিন্তু আলোচনা চাইছেন এবং সেই মর্মে তারা নোটিশ দিয়েছেন। বেশ, ধন্যবাদ সুমন। আমি আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যেই সংসদে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সংসদের দুই কক্ষে এসআইআর নিয়ে তারা আলোচনা চায়। লোকসভা এবং রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিশ তৃণমূল সাংসদদের, এবং এই নোটিশ সেই সময় গিয়েছে যে সময় ধর্মতলায় ধর্ণা অবস্থানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় কমিশনের ফুল টিম, অন্যদিকে ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ঘিরে তীব্র সংঘাতে বঙ্গ রাজনীতির উত্তাপ চড়ছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার চতুর্থ দিন। গতকাল এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন ধর্না মঞ্চের একেবারে সামনে থেকে। সুজয়ের সঙ্গে আমি কথা বলবো এবং সেখানকার আজ সকালে ছবিটা দেখতে চাইবো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না অবস্থানে রয়েছেন। 68 ঘন্টার উপর কেটে গিয়েছে। আমরা প্রত্যেকটা ঘন্টার আপডেট দর্শকদের সামনে জানাচ্ছি। একদিকে যখন কমিশনের ফুল টিম রয়েছে রাজ্যে, কমিশনের ফুল টিম শুধু রয়েছে না, আজকে গুরুত্বপূর্ণ বৈঠক ব্যাক টু ব্যাক রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা, পাশাপাশি এসআইআর। সে সময় আজকে এই মুহূর্তে ধর্মতলায় ধর্নার ছবিটা কিরকম, কারা কারা আছেন, কি বলছেন তারা? দেখো, একেবারে বাংলা সাধারণ ভোটারদের স্বার্থে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন, রাত জাগছেন এবং আজকে এই ধর্নার চতুর্থ দিন পড়ছে। এবং আজকে যে সময় দিল্লি থেকে কমিশনের ফুল বেঞ্চ এসছেন, জ্ঞানেশ কুমার এসছেন, সেখানে আজকের দিনে মুখ্যমন্ত্রীর এই ধর্না যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ মুখ্যমন্ত্রী আজকে কি বলেন সেটাই এখন দেখার। তার কারণ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এই প্রতিবাদ আন্দোলনকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছিলেন। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রথম থেকেই সরব রয়েছে তৃণমূল, মুখ্যমন্ত্রী সরব রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। সেই পরিস্থিতিতে আজকে যখন জ্ঞানেশ কুমার এবং ফুল বেঞ্চ এসছে, আজকে সর্বদলীয় বৈঠক রয়েছে, সেখানে তৃণমূলের সুপ্রিমো কি জানান, কি প্রতিবাদ করেন বা কি তার বক্তব্যে উঠে আসে সেটা কিন্তু দেখার। এবং ইতিমধ্যে আমরা জানি যে 10:30 কিছু পরে মূল যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চের পর্দা ওঠে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি তৃণমূলের তরফ থেকে দোলা সেন এখানে উপস্থিত হচ্ছেন। একে একে অন্যান্য শীর্ষ তৃণমূল নেতৃত্ব তারা এখানে আসছে, তৃণমূল নেতাকর্মীরাও এক এক করে জড়ো হচ্ছেন। তারাও এই মুখ্যমন্ত্রীর এই যে প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ, সেখানেও সুর চড়াবেন। যে সুরটা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সুর মেলাতেই আমরা দেখছি যে একের পর এক তৃণমূল কর্মী সমর্থকরা এখানে জড়ো হচ্ছেন। এবং সকালবেলা যে দৃশ্যটা আমরা দেখলাম যে কালীঘাটে যখন জ্ঞানেশ কুমার পুজো দিতে গিয়েছিলেন, সেখানে একদল মানুষ সেখানে তারা কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিয়েছেন, প্রতিবাদ করেছেন। গতকাল যখন কমিশনের ফুল বেঞ্চ জ্ঞানেশ কুমার তিনি যখন কলকাতায় আসেন, সেখানেও তাকে প্রতিবাদ করা হয়েছিল। তার পরবর্তীতে আজকে মুখ্যমন্ত্রীর গলায় কি শোনা যায়, কিভাবে তিনি প্রতিবাদ করেন সেটাই কিন্তু দেখার। তার কারণ এই যে কমিশনের ফুল বেঞ্চের আজকে সর্বদলীয় বৈঠক, সেই বৈঠকে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে কি বার্তা তারা দেন এবং যারা তৃণমূলের যে প্রতিনিধি দল তারা যে যাবে জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলতে সর্বদলীয় বৈঠকে, সেখানে কি বার্তা দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে। তারা প্রথম থেকে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা আছে যে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়, সেখানে প্রথম দাবিতে তালিকা এই মুহূর্তে অনড় রয়েছে। অন্যদিকে আজকে রাজ্য নির্বাচন কমিশনের ফুল টিম, মুখ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। এসআইআর ইস্যুতে আবারও আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্যগত অসঙ্গতি ইস্যুতে কমিশনকে কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। ভোটের আগেই ভোট করে দিচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বেশি ভোট বাংলায় কেটেছেন, কই বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডিসক্রিপেন্সি নেই। এটা তো প্ল্যান্টেড গেম। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, তো পারবেন না। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন,
লিস্টে যদি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয়, তাহলে এই ভোটার লিস্টের ভোটাররা কেন দেবে না? 24-এ যারা ভোটার লিস্টে ভোট দিয়েছে, তাহলে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত ফার্স্ট। মিস্টার ভ্যানেশ কুমার, টেল ইউর প্রাইম মিনিস্টার টু রিজাইন। আপনাদের ভোটে তো জিতেছে, জনগণের ভোটে, তাহলে কিসের লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি? বিহারে নেই, আসামে নেই, অন্য জায়গায় নেই, যত কিছু মাথা ব্যথা বাংলায়। চূড়ান্ত তালিকা প্রকাশের পর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সেটা হবে, আশ্বাস রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তো চলছে, উনি তো জানেন, দৈনিক খবর আছে ওনার কাছে, আমার থেকে কি খবর নেবেন? ওনার কাছে দৈনিক খবর আছে। সাপ্লিমেন্টারি তো ওটা তো কমিটি তৈরি করবে, ডিসিশন নেবে। সাপ্লিমেন্টারি অন ডেলি বেসিস হবে, অন উইকলি বেসিস হবে, ইয়া অন ফর্টনাইটলি বেসিস হবে, কিরকম হবে? এটা প্রস্তুতি নিতে হবে, সব জায়গা থেকে কালেক্ট করতে হবে। যে কোনো ভোটার এডুকেশন হয়ে যাবে লাস্ট ডে অফ নমিনেশন পর্যন্ত, যে বি আইন আছে আরপি অ্যাক্ট, ও তো ভোটার লিস্ট মধ্যে থাকবেই না।